মুসলমান বন্ধুরা আমার, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা বলতেছে তোমরা আমাকে ডাকো, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বান্দা এবার ডাকতেছে আল্লাহ, শুধু একবার না, আল্লাহ তাআলা একবার শুধু না মুসলমান, আল্লাহ তাআলা 10 বার সাড়া দেয়। বান্দা বলো বলো কি হয়েছে, বান্দা বলো বলো কি হয়েছে। অসুস্থ একটা মানুষ মেডিকেলের মধ্যে পড়ে আছে, ধরেন যে গরিব মানুষ, সে ফ্লোরের মধ্যে পড়ে আছে, বিছানা পায় নাই, কোনো সিট পায় নাই, কি করবে, অগত্যা পড়ে আছে বারান্দার মধ্যে, ক্যান্সার রোগী, কেউ তার খোঁজ খবর নেওয়ার মতো নাই। এই বান্দা যখন আল্লাহ করে যখন ডাক দেয়, পৃথিবীর কোনো ডাক্তার না শুনুক, আল্লাহ তাআলা আরশ পর্যন্ত কেঁপে উঠে, তাৎক্ষণিক আল্লাহ তাআলা তার জবাব দিয়ে দেয়। এই আল্লাহকে আপনারা প্রতি মুহূর্তে কষ্ট দিচ্ছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আপনার ফজরে ডাকছে, আপনি আসেন নাই। আল্লাহ তাআলা আপনার জোহরে ডাকছে, আপনি আসেন নাই। আল্লাহ তাআলা আপনাকে আসরে ডেকেছে, আপনি আসেন নাই। শেষ পর্যন্ত আপনি সারাদিন আসেন না, অনুপস্থিত থাকলেন। এই যে হুজুর আছে, হুজুরের ছাত্র যদি অনুপস্থিত থাকে, হুজুর যখন লাব্বাইক বলে ডাকে, তখন যদি কেউ লাব্বাইক না বলে, কিন্তু হুজুর বিরক্ত বোধ করবে। তারপরের দিন কিন্তু হুজুর নাম ডাকার সময় বলবে তোমার নামে অ্যাবসেন্ট কেন, তুমি দাঁড়ায় যাও, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা এমন একজন জাতির নাম, আল্লাহ তাআলা আপনাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডাকছে, শুধু ডাকে শেষ হয়ে যায় নাই। যখন আপনি নাক ডেকে ঘুমাচ্ছেন, আপনার কষ্ট হবে দেখে আপনাকে কোনোদিন গজব দেয় নাই, আপনাকে কোনোদিন খানা বন্ধ করে দেয় নাই, আপনার শ্বাস প্রশ্বাস কোনোদিন আল্লাহ তাআলা বন্ধ করে দেয় নাই। আল্লাহ তাআলা মুয়াজ্জিন সাহেবের মাধ্যমে আস্তে করে সুকণ্ঠ দিয়ে এই কথাটা বলল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ তাআলা বলতে আসসালাতু খায়রুম মিনান নাওম। এখানে আল্লাহ তাআলা বলেন মসজিদের মধ্যে আসো, বলছে কি হুজুর বলছে নাকি? আল্লাহ বলেন মসজিদের মধ্যে আসো। আল্লাহ শুধু বুঝাইছে আসসালাতু খায়রুম মিনান নাওম। ও করিম, ও সেলিম, শুনে নাও, তোমার ঘুম থেকে কিন্তু নামাজটা উত্তম। এখানে শুধু আল্লাহ তাআলা আপনাকে আশাটা বুঝাইছে, ঘুম থেকে নামাজটা ভালো, বলে নাই নামাজ পড়ো। তার মানে আল্লাহ তাআলা দুইটা জাতকে বানাইছে, একটা হলো আশরাফুল মাখলুকাত, আর একটা হলো তামাম জাত। এই জাতকে আল্লাহ তাআলা কিন্তু কখনোই বিবেক দেয় নাই, ভালো মন্দ বুঝার কিন্তু তৌফিক দেয় নাই। আর একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এই বান্দাকে আল্লাহ তাআলা ভালো মন্দ বুঝার তৌফিক দিয়েছে। এই বান্দা কিন্তু ভালো বুঝতে পারে এবং মন্দটাও কিন্তু বুঝতে পারে। পাখিকে যখন আপনি কোনো খাবার দেন, পাখি কোনোই বোঝে না। এজন্য গমের ক্ষেতের মধ্যে অথবা ধানের ক্ষেতের মধ্যে যখন আপনি বিষ দেন, পাখি সেখানেও খায়, পাখি জানে না এই বিষটা খেলে মরতে হবে। আর যখন মানুষের বাচ্চাকে আপনি বিষ দেবেন, মানুষের বাচ্চা ভুল করেও কিন্তু সেই বিষ খাবে খাবে না। কেন? সে বুঝে এটা খেলে আমার সমস্যা। মুসলমান বন্ধুরা, আল্লাহ তাআলা বান্দাকে এমন করে ডাকে, সকালে ডাক দিল, দুপুরে ডাক দিল, আসরে ডাক দিল। এবার আল্লাহ তাআলা তার ডাকটা কি সুন্দর দেখেন। আল্লাহ তাআলা বলে নাই বান্দা আসো মসজিদে আসো, না হলে তোমার খবর আছে, এই কথা কিন্তু বলে নাই। আল্লাহ তাআলা বলে নাই ও বান্দা না আসলে তোমার কিন্তু খবর আছে, এই কথা বলে নাই। আল্লাহ তাআলা সুন্দর করে মুয়াজ্জিনের কণ্ঠে এই কথা বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি আল্লাহ মহান, আমি আল্লাহ মহান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, মুসলমান বন্ধুরা আমার, আজান দেওয়ার কিন্তু উদ্দেশ্য আমার না। আমি এখানে বুঝাইতে চাইলাম আল্লাহ তাআলা কিন্তু কখনোই ধমকের সুর বলেনি। আল্লাহ তাআলা বারবার ফায়দা বুঝাচ্ছেন, লাভ বুঝাচ্ছেন। ও বান্দা নামাজ, ও বান্দা মসজিদের মধ্যে আসো, আমি আল্লাহ তাআলাকে ডাকো, আল্লাহ তাআলাকে নামাজের মাধ্যমে ডাকো, আল্লাহ তাআলাকে সিজদার মাধ্যমে ডাকো, আল্লাহ তাআলাকে রুকুর মাধ্যমে ডাকো।
পৃথিবীর কোনো মানুষ যখন ডাকতে ডাকতে বিরক্ত হয়ে যায়, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, নবীজি বলতেছে পৃথিবীর মানুষ যখন আল্লাহ তাআলাকে ডাকে না, আল্লাহ তাআলা তখন রাগ হয়ে যায়, আল্লাহ তাআলা তখন গোসা হয়ে যায়, আল্লাহ তাআলা এই জন্য রাগ হয়ে যায়, বান্দারা আমাকে কেন ডাকে না। আমি আল্লাহ তাআলা বান্দা ডাকলে বারবার আমি আল্লাহ তাআলা খুশি হয়ে, বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট বান্দাকে তার বাবা ভাষা শেখাচ্ছে এভাবে। ছোট্ট বান্দা যখন কোলের মধ্যে থাকে, বাপকে বলে আব্বু এটা কি, বাপ বলে এটা চশমা, আবার একই কথা বলে বাপ, আব্বা এটা কি, চশমা। হঠাৎ করে বাচ্চা বলতেছে আব্বু ওইটা কি, বাপ বলতেছে পাখি। আব্বু ওইটা কি, আবার বলে পাখি। আব্বু এটা কি, কি বলে না, বলে না, একই কথা বারবার বলে। কিন্তু বাপ কি করে বলছে, ধমক দিয়ে বলছে চুপ কর বলে, বাপ বারবার উত্তর দেয় এই কারণে আমি যত বেশি বলবো আমার সন্তানের ব্রেন ক্লিয়ার হবে, আমার বাচ্চা বারবার শিখবে। এর নাম পাখি, এর নাম চশমা, এর নাম মাইক, এর নাম হলো মসজিদ। ঠিক কিনা বলে? দুনিয়ার মানুষই কেবল বিরক্ত হইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছে আমি তো শিখানেওয়ালা, আমি তো আমার বান্দাকে বারবার শিখাবো। এটা হলো আল্লাহ, এটা হলো রহমান, এটা হলো রহিম, আমি বারবার শিখাবো। এটা খারাপ, এটা খারাপ, এখানে কিছু করা যাবে না, এটা ভালো, এটা ভালো, এখানে কিছু করা যাবে না। এজন্যই আল্লাহ তাআলা বারবার শেখানোর জন্য নবীজি বলতেছে যে লোকগুলো আল্লাহ তাআলাকে ডাকে না, আল্লাহ তাআলা তাদের উপর একেবারে রাগান্বিত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য মুসলমান বন্ধু, ওয়াজ শোনার একটা উদ্দেশ্য থাকতে হবে। আমি প্রত্যেকটা মাহফিলে বারবার এই কথাটা বলতেছি, কমিটির উদ্দেশ্য হইল মাহফিল করব, কিছু টাকা আদায় করব, কিন্তু না, এটা নিয়ত কখন রাখা যাবে না, নিয়ত রাখতে হবে আমাদের গ্রামের অমুক অমুক সন্তানগুলো খারাপ হয়ে গেছে, অমুক অমুক সন্তানগুলো নামাজ পড়তেছে না, অমুকের মুখ দাড়ি হয়ে গেছে নামাজ পড়ে না, অমুকের চামড়া ঢিলা হয়ে গেছে নামাজ পড়ে না, আব্দুর রহমান চাচা এখন আল্লাহ তাআলাকে সিজদা করে না। আর যদি একজন মানুষ আল্লাহ তাআলাকে সিজদা না করে মারা যায়, আর এরপরে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে আব্দুল করিম তুমি এত বুঝবান ব্যক্তি থাকতে তোমাকে আমি বিবেক দান করেছিলাম, কিন্তু আব্দুর রহমান কেন জাহান্নাম যাবে? এই জন্যই আব্দুর রহমানকে বলা হবে তুমি ওদেরকে সহ, ওই বিবেকবানদেরকে সহ নিয়ে তারপর তুমি জাহান্নাম যাও। বলেন নাউজুবিল্লাহ। ভাই ছাড় কারো নাই, আমরা কেউ ছাড় পাবো না, কারণ আমাদের বিবেক আছে। বলেন কি আছে? বলেন কি? ওই মানুষ হয়েছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে? হাই কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে? আল্লাহ কোনো লাভ নেই। এজন্য আল্লাহ তাআলা বারবার বারবার বান্দাকে ডেকে বলতেছে তোমরা আমাকে ডাকো, চাও আমার কাছে। বান্দা ঘুমাই গেছে, এখন বান্দা ঘুমাই গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নামাজ পড়ো না, বান্দা ঘুমাই গেল। এবার মুয়াজ্জিন সাহেবের মাধ্যমে যখন ডাক দিল, তারপর বান্দা উঠলো না। এবার আল্লাহ তাআলা চিন্তা করলো বান্দা কেন জাহান্নাম জ্বলবে? ও আল্লাহর বান্দা, আমাকে আপনাকে আল্লাহ তাআলা জাহান্নাম জ্বালানোর জন্য কেন সৃষ্টি করলেন? ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম দিবে এজন্য সৃষ্টি করে নাই, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবে এজন্য সৃষ্টি করেছে। এজন্য আল্লাহ তাআলা মনে করে বান্দা তো বারবার বুঝাইলাম, বান্দা বুঝলো না। মুয়াজ্জিন সাহেব ফজরে ডাকলো কিন্তু বান্দা আসলো না, সারাদিন কিন্তু বান্দা আসলো না। এবার বান্দা যখন ঘুমাইছে, ভোর হয়ে গেছে, আল্লাহ চেয়ে আছেন, ফেরেশতা লেখার জন্য চেয়ে আছেন, লিখবে, কিন্তু আল্লাহ তাআলা বলতে ফেরেশতা লিখিস না, আমি আরেকবার ট্রাই করে দেখি আমার বান্দারা মাফ চাই কিনা, আমার বান্দাগুলো ফিরে আসে কিনা। আল্লাহ এবার প্রথম আসমানে এসে বলতেছে বান্দা আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে এসেছি রে বান্দা, একবার মাফ চাইয়া দে, আমি আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলো তোমার মাফ করিয়ে দিব। মুসলমান বন্ধুরা আমার, যে কথা আপনাদের সামনে বলতেছিলাম, আল্লাহ তাআলাকে ডাকনেওয়ালা শুধু আপনার গ্রামে আছে এরকম না। আজ থেকে প্রায় 7 থেকে 800 বছর আগের ঘটনা একটা বলি, কিতাবের মধ্যে রাখছে, কোনো বানোয়ার ঘটনা আমি কখনোই বলি না।
কিতাবে পড়েছি, তারপর আপনাদেরকে শোনাচ্ছি। মুসলমান শুনে নেন। ইরাকের লবনান পাহাড়, ইরাকের মধ্যে লবনান পাহাড়, একটা পাহাড়ের নাম লবনান পাহাড়। ওই লবনান পাহাড়ের মধ্যে 6 জন যুবক গেল আল্লাহ ওয়ালা খোঁজার জন্য। এখন তো ঘরে ঘরে মসজিদ হয়ে গেছে, কিন্তু ওই সময় ঘরে ঘরে কোনো মসজিদ ছিল না। ওই সময় আল্লাহ ওয়ালা বিভিন্ন জঙ্গলের মধ্যে বাস করত। এমন কিতাবের মধ্যে ঘটনাও পাইলাম, একজন আল্লাহ ওয়ালা এই নিয়ত করলো, আমি আর কোনোদিন দুনিয়ার মধ্যে ফিরে যাব না, আমি আর কোনোদিন বাড়ির মধ্যে ফিরে যাব না। এরকম করে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলো। এক দাঁড়াতে ওই আল্লাহর বান্দা প্রায় 44টা বছর সেখানেই দাঁড়ায় ছিল। আল্লাহ তাআলা বান্দার মধ্যে দেখাইতে পারে কিনা বলেন? যত বড় সুদখোর হোক না কেন, যত বড় ঘুষখোর হোক না কেন, একবার যদি আল্লাহ তাআলার বান্দা তার বিবেকটাকে পাল্টাই ফেলে, নবীজি বলতেছে আল্লাহ তাআলার এই 2 আঙ্গুলের চিপার মধ্যে আমাদের আত্মাগুলো আছে। কি আছে বলেন? আমাদের আত্মাগুলো আছে। আল্লাহ তাআলা যখন ইচ্ছে করে এরকম করে শুধু পাল্টাই দিলে আমরা এরকম করে আল্লাহ ওয়ালা হয়ে যাব। আল্লাহ তাআলার আঙ্গুলের চিপার মধ্যে আমাদের আত্মাগুলো আছে। আল্লাহ তাআলা ইচ্ছে করলেই আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, ইরাকের লবনান পাহাড়ে এবার আল্লাহ ওয়ালা খোঁজার জন্য 6 জন বন্ধু গেল। 6 জন এবার খুঁজতেছে জঙ্গলের ভিতরে কোন আল্লাহ ওয়ালা পায় কিনা। খুঁজতে খুঁজতে দেখতেছে একজন আল্লাহর বান্দার পাটা মচকে গেল। পা যখন মচকে গেল, 5 জন বলতেছে আব্দুল্লাহ তুমি এখানে অবস্থান করো, আমরা আশপাশটা ঘুরে দেখি, তুমি এখানেই থাকো, এখান থেকে কোথায় নড়িও না, আমরা আশপাশটা দেখি, এরপর তুমি এখানেই থাকো, আমরা তোমার সঙ্গে সাক্ষাৎ করবো এসে। 5 জন বন্ধু যখন আশপাশটা ঘুরে দেখতে লাগলো, সকাল থেকে দুপুর হয়ে গেল, কিন্তু আল্লাহর বান্দা আসার কোনো খবরই নাই। যখন দুপুর হয়ে গেল, তখন তো ঘড়ির জমানা ছিল না। মানুষগুলো আকাশের দিক তাকায় তাকায় দেখতো। যখন মাথা বরাবর আলো যাইত, সূর্যের আলো, তখন মনে করতো দুপুর হয়ে গেছে। আল্লাহর বান্দা যখন দেখলো আলোটা সোজা মাথার উপর চলে একটু হেরে গেছে, মনে করলো দুপুর হয়ে গেছে। নামাজের মধ্যে তাৎক্ষণিক দাঁড়ায় গেল একজন আল্লাহর বান্দা। দাঁড়ায় যখন নামাজ পড়া শুরু করে দিয়েছে। আচ্ছা বলেন তো, নামাজ পড়া অবস্থায় আমাদের ধ্যানগুলো আসলে দুনিয়ার মধ্যে থাকে নাকি আল্লাহর কাছে চলে যায়? দুনিয়ার ভিতরেই থাকে। কারণটা কি? আমরা সারাক্ষণ হিসাব করি নামাজের মধ্যে। নামাজ শুরু করা মাত্রই শুরু হয়ে যায় আমাদের হিসাব। চায়না ভুঁইয়ের মধ্যে ধান পানি নিতে হবে, ধান কাটার জল পাওয়া যায় না, কি হয় কি হয় না বলেন? কথা বলেন। আমাদের এগুলো সমস্যা আমাদের। ভাই, আমরা সারাক্ষণ তো আল্লাহওয়ালামুখী না। এই যে আজকে মাহফিল হচ্ছে, অথচ বোঝা দরকার ছিল যে বাজার। আমি সবখানে কথা বলি, মাহফিল করবেন, বাজার বস্তু দিবেন না। ঠিক কিনা? আপনি চাচ্ছেন বাজারটা হোক, মাহফিলে উসিলা করে বাজার হয়েছে। বাজারের মধ্যে যতগুলো লোক আসলে তো মসজিদ বন্ধ ভরে যেত, কিন্তু হুদা আড্ডা দিচ্ছে। দেখলাম একটা যে বিড়ি খাচ্ছে, আরে বিড়ির মধ্যে কি টান, কি লাভ? কোন হাদিসে আছে, কোন আয়াতের মধ্যে আছে যে বিড়ি একটা টানে 1 নেকি পাওয়া যায়? কথা বলেন। বিড়ির কথা আসছে, হ্যাঁ, ধূমপানের কথা আসছে, হারাম। সুদ খাওয়া কি? পেশাব খাওয়া কি? পেশাব খাওয়া যাবে? ছোটবেলা আমরা সবাই খাইছি, পেশাব পায়খানা খাইছি। বিড়ি খাওয়াটা হারাম। নওয়াজবিল্লাহ বলবেন না? শুধু হারাম না, আবার ক্ষতিকর। কেমন ক্ষতিকর? ক্যান্সারের মতো রোগ পর্যন্ত তার হয়ে যায়। আল্লাহ বুঝদান করো। মুসলমান বন্ধুরা আমার, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, এবার আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় গেল। হঠাৎ করে ডান কানে বাম কানের মধ্যে 2 পাশ থেকে কুরআন শরীফকে জানি তেলাওয়াত করতেছে। সেই তেলাওয়াতের আওয়াজগুলো ভেসে আসতেছে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান কে জানি তেলাওয়াত করতেছে। আবার শুনতেছে অন্য গলায় কে জানি ইজা ওয়াকাতিল ওয়াকিয়া তেলাওয়াত করতেছে। আবার একটা চিকন গলা শুনতে পাচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু পড়তেছে। আবার কে জানি পড়তেছে কুল্লাহবিতু মিনহা জামিআ, এই আয়াতগুলো পড়তেছে।
তার মানে বোঝা গেল বেশ কিছু লোক কোরআন শরীফের তেলাওয়াত করতেছে আশপাশে কোথাও জেনে বসে। নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে আল্লাহ বলা চিন্তা করলো ব্যাপার কি, কে তেলাওয়াত করতেছে দেখা দরকার। আমার দিকে তাকান, কে তেলাওয়াত করতেছে দেখা দরকার। নামাজ শেষ করার পর সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা মনে করলো কে তেলাওয়াত করতেছে সেটা দেখা দরকার। দেখার নিয়তে আল্লাহর বান্দা তখন তাৎক্ষণিক যায়। আপনার চোখ দুটো কোন দিকে বুঝলাম না, আমাদের তাকান, এই যে টাকা নিয়ে আসলে সবাই দিচ্ছে শুরু জিকির করেন লা ইলাহা, মুহাব্বতের সহিত করব লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু অনেকগুলো আওয়াজ শুনতে পাইল, চিকন গলা, মোটা গলা, মাঝারি গলা, বিভিন্ন গলাগুলো যখন শুনতে লাগলো কোরআনের আয়াত চলতেছে, এই আল্লাহর বান্দা তাৎক্ষণিক মনে করলো আশপাশে হয়তো বা কয়েকজন মিলে তেলাওয়াত করতেছে। নামাজ শেষ করলো, শেষ করার সঙ্গে সঙ্গে আশপাশে খুলতে লাগলো। খুলতে খুলতে দেখতেছে একটা ঝুপড়ি, ওই ঝুপড়ির ভিতরে কে যেন তেলাওয়াত করতেছে, বলেন সুবহানাল্লাহ। ওই ঝুপড়ির ভিতরে ঢুকলো, ঢুকার পর দেখতেছে একজন আল্লাহর বান্দা, ধবধবে তার চেহারা, সুন্দর তার চেহারা, চোখের ভুরুগুলো পর্যন্ত সাদা হয়ে গেছে। আল্লাহর বান্দা মনে হচ্ছে অন্ধ মানুষ, তেলাওয়াত গুলো শুনতেছে আর পাশে বড় বড় লোকগুলো বসে বসে আছে। এই আল্লাহর বান্দা বলছে বড় বড় লোক, তার মানে কিতাবের মধ্যে কথা লিখছে বড় বড় লোক মানে তাদের আঙ্গুলগুলো লম্বা লম্বা ছিল, নখগুলো লম্বা লম্বা, নাক লম্বা লম্বা, চোখ অনেক বড় বড়। তার মানে মনে করলো এরা দুনিয়ার মধ্যে কোনো মানুষ না, এরা নিঃসন্দেহে কোনো জিন হবে। যে হুজুরের তেলাওয়াত শুনতেছিল সেই হুজুর স্বাভাবিক আমাদের মতো মানুষ। উনি ঢুকার পরে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে হুজুর বলতেছে ওয়া আলাইকুম আসসালাম। কে তুমি? আগন্তুক। কে তুমি? তুমি সালাম দিলে সুন্দর করে, মনে হচ্ছে তোমার কণ্ঠ মানুষের কণ্ঠ, কোনো জিন কণ্ঠ না। সঙ্গে সঙ্গে বলছে আমি একজন মানুষ, আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছি। আচ্ছা হুজুর, আপনি তেলাওয়াত করতেছিলেন, আচ্ছা বলেন তো আপনার আশপাশে অনেকগুলো বড় বড় লোক, অনেক লম্বা লম্বা নাক, লম্বা লম্বা হাত, এরা কারা? তখন বলতেছে এরা কারা শুনে নাও, এরা হলো জিন সম্প্রদায়, আমি হলাম হুজুর, আমি এদেরকে তেলাওয়াত শিক্ষা দিচ্ছি, এরা আমার ছাত্র। সঙ্গে সঙ্গে লোকটা বলতেছে হুজুর ওরা কিন্তু আমার দিক চোখগুলো রাঙ্গাচ্ছে বারবার, আমার তো ভয় লাগতেছে। তখন হুজুর বলছে আমার ছাত্ররা, তোমরা একে কেউ ভয় দেখাবা না, তোমরা জেনে রাখো এই হলো আজ থেকে আমার মেহমান, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের কারামত বুঝা বড় দেয়। তো বলতেছে ঠিক আছে তুমি এখানে কেমন করে আসলা, পরে আলাপ করবো, আগে একটু বিশ্রাম নাও। বিশ্রাম নিতে গেল, একখানে বসাই দিল আর বললো বাবা আমি তো অন্ধ মানুষ, আমি দেখতে পাই না, ওই যে পাশে একটা উঁচু জায়গা দেখতেছো? হ্যাঁ দেখতেছি। ওই উঁচু জায়গাটা হলো একটা কবর, ওটা হলো আমার ভাইয়ের কবর, ওর পাশে তুমি বসে থাকো, সমস্যা নাই, জিনগুলো তোমার কোনো সমস্যা করবে না। এই মুহূর্তে আমি যে আলোচনা করতেছি জিনগুলো আলোচনা শুনতেছি কিনা বলেন? কথা বলে না। জিনগুলো আলোচনার মধ্যে কিন্তু আসছে, তারাও শুনবে, তারাও বলবে জিনের আলোচনা কি করতেছে। আল্লাহ তাআলা বলতেছে আমি মানুষকে এবং আমার জিনকে বানিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য, এবং সমস্ত মাখলুকগুলো আমার ইবাদত করবে, কিন্তু সমস্ত মাখলুকগুলো এই মন জাতিগুলোর খেদমত করবে। গাছের ছায়া আছে না, গাছের ছায়া, ওই গাছের ছায়া পর্যন্ত আল্লাহকে সিজদা করে, যে কোনো গাছ গাছালি পাক পাখালি আল্লাহ তাআলাকে সিজদা করে, উটের মতো বড় বড় জন্তুগুলো পর্যন্ত আল্লাহকে সিজদা করে, পাহাড়গুলো পর্যন্ত আল্লাহ তাআলাকে সিজদা করে, মাটি আল্লাহকে সিজদা করে, গাছের পাতাগুলো আল্লাহ তাআলাকে সিজদা করে, মুরগি ছাগল গরু ভেড়া সমস্ত কিছু আল্লাহ তাআলাকে সিজদা করে। একমাত্র মানুষের জাত এত খারাপ, আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় অকৃতজ্ঞ। এই মানুষকে অথচ আমি আল্লাহ তাআলা আদর করে বানাইলাম, একমাত্র সবাই সিজদা করে, আমার শ্রেষ্ঠ মাখলুকগুলোই আমাকে কম সিজদা করে, ঠিক কিনা বলে? মুসলমান বন্ধুরা আমার, তখন আল্লাহ ওয়ালা বলতেছে আমাকে বসতে দিল।
পাশে একটা মাটির ঘর দেখলাম, ওই ঘরের মধ্যে বলতেছে ঘরের ভিতরে যাও। ভিতরে গিয়ে দেখলাম আমি অনেকগুলো খাদ্য, এমন এমন খাদ্য দেখলাম। এখন কিন্তু আমের সময় না, কিন্তু সেখানে আম দেখলাম। তখন কাঁঠালের সময় না, সেখানে কাঁঠালও দেখলাম। সবগুলো মাল থরে থরে সাজানো আছে, সেগুলো আমাকে খাইতে বললো। আমি খাইতে খাই তৃপ্তি সহকারে খাইলাম। বাংলাদেশের মধ্যে আমাদের ফরমালিনওয়ালা, আর সেখানের মধ্যে কোনো ফরমালিনের গন্ধই পাইলাম না, ঠিক কিনা বলে? বাংলাদেশের মধ্যে খাদ্যের ভেজাল সব থেকে বেশি। বিশ্বের মধ্যে সবচেয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ খাদ্যের ভেজালের মধ্যে। ওষুধের মধ্যে ভেজাল করে, সমস্ত কিছুর মধ্যে ভেজাল করে, কাপড়ের মধ্যে ভেজাল করতে করতে মানুষগুলো হয়ে গেছে ভেজাল, মানে অবস্থা না ফারাইসামিন্না। মানুষগুলো ধোঁকাবাজ হয়ে গেছে। যাদের বাজারে গরু কিনতে যান, দেখবেন কতগুলো ধোঁকাবাজের আড্ডা ওখানে। এক হাত, দুই হাত, তিন হাত, ঠিকই জানি বলে, কিন্তু ওরাই ধোঁকা দিচ্ছে। মানুষগুলোর কাছে যে যেতে পারে বাটপারি করে। কারণ মানুষগুলোর মধ্যে সিফত সব থেকে বেশি গরু ছাগলের মধ্যে যেটা নাই, ঠিক কিনা বলে? মুসলমান বন্ধুরা আমার, আমি তখন সেই ঘরের মধ্যে প্রবেশ করলাম, খাইলাম। খাওয়ার পরে পরে সেখান থেকে বের হলাম। বের হওয়ার পর চিন্তা করলাম ব্যাপার কি, আল্লাহর এই বান্দা কেমন করে খাচ্ছে? আশপাশে কোনো বাজারেও নাই, কোনো ফলের গাছ নাই, কেমন করে আল্লাহর বান্দা খাচ্ছে? হুজুর কেমন করে খাচ্ছে, কেমন করে খাচ্ছেন আপনারা কিছুই বুঝলাম না। তো হুজুর বলল কিছুক্ষণ পর দেখবা আমি কেমন করে খাচ্ছি। একটা পাখি, একটা পাখি দুই হাতে দুইটা টোপলা নিয়ে আসলো, আর মুখের মধ্যে একটা পোটলা নিয়ে আসলো। এই পাখিটা তিন তিন পোটলা খাদ্য নিয়ে আসলো। আমি দেখলাম তিন পোটলার মধ্যে তিন রকম খাদ্য ওই পাখিটা দিয়ে গেল। এই পাখিটা আবার আসলো, এই পাখিটা আবার আসলো। হুজুরকে বললাম হুজুর এই পাখিটা দিনে কয়বার আসে? সে বললো 14 বার আসে। আমি তখন গুনলাম। আমি শেষ পর্যন্ত বললাম হুজুর আমি তো গুনলাম এই পাখিটা আজকে 15 বার এসেছে। বলেন না সুবহানাল্লাহ। হুজুর বলতেছি তুমি যে মেহমান, সেই পাখিটা জানে, এই জন্যই সেই পাখিটা 15 বার আসছে। বলেন না সুবহানাল্লাহ। সেই পাখিটা জানে তুমি মেহমান। সেই পাখিটা 14 বারে আসে, কিন্তু একবারে বেশি আসছে। সে জানে তুমি একজন মেহমান, হুজুরের মেহমান আসছে, এই জন্য হুজুরের খাদ্য বেশি লাগবে। সেই পাখিটা 15 বার আসছে। ও ভাই, আল্লাহ তাআলা কেমন করে খাওয়ায়, আর আমরা আল্লাহ তাআলাকে কেমন করে দুঃখ দেই, ঠিক কিনা বলেন? আল্লাহ এত মায়া করে, আর আমরা আল্লাহ তাআলাকে ততই দুঃখ দেই। আল্লাহ এমন করে করে প্রায় 14-15 দিন, 20 দিন, 25 দিন, প্রায় 24 দিন হয়ে গেল। 24 দিন পর্যন্ত হুজুর বলতেছে, 24 দিন পর্যন্ত হুজুর কোনোদিন আমাকে বলে নাই কি জন্য আসছো, কেন আসছো। আর আমাদের বাড়িতে যদি মেহমান আসে আমরা কি করি, 3 দিন পর কি বাজি, বাড়ি যাবেননি? হ্যাঁ ঠিক কিনা বলেন, বাড়ি যাবেননি? 3 দিন পরে আমাদের চুলকানো শুরু হয়ে যায়। আবার কি বলেন যে আপনার মামি তো থাকবে না বাড়িতে আজকে, আর আমি তো থাকবো না, চলেন কালীগঞ্জ বাজারে আপনাকে আগায় দেই। মেহমান যখন আসে রহমত নিয়ে আসে, যখন যাই বরকত দিয়ে যাই, আর আমরা সেই মেহমানের সঙ্গে বাটপারি করি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা মেহমানকেও ছাড়ি না। নবীজি বলতেছে মেহমান যখন আসে রহমত নিয়ে আসে, যখন যাই বরকত দিয়ে যাই, আর আমরা সেই মেহমানের সঙ্গে বাটপারি করি। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকা, ঠিক কিনা বলেন? এই মানুষের বীরে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যায় সবাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যায় সবাই। হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যায় সবাই। মুসলমান বন্ধুরা আমার, 3 দিন আমাদের সহ্য হয় না। 3 দিন পরে আমরা বলি মেহমান কতদিন থাকবে। মেহমানকে 3 দিন পর পর্যন্ত আমরা কিন্তু খানা খাওয়াইতে রাজি হই না। ও ভাই, মেহমান কি রহমত নিয়ে আসে একটু খেয়াল করে শুনেন। ও ভাই, হাতিম তাইর নাম আপনারা কি শুনছেন? হাতিম তাই এক সময় বাংলাদেশের টেলিভিশনগুলোর মধ্যে সিরিয়াল হইতো হাতিম তাই। হাতিম তাই রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহ ওয়ালার নাম ছিল। হঠাৎ তো আল্লাহ তাআলা আমার জেহেনের মধ্যে কথাই ঢেলে দিল। এই কথা আল্লাহ তাআলা আমাকে বলতে বলল এই মুহূর্তে। হাতিম তাই রহমতুল্লাহ আলাইহি, আপনাদের উদাহরণ দিয়ে এই কথা বলে, হাতিম তাই রহমতুল্লাহ আলাইহি, হাতিম তাই সবসময় 2 হাত খুলে দান করতো, আল্লাহর বান্দাদেরকে খানা খাওয়াইতো।
একদিন হাতিম তাইয়ের প্রতি বাদশার নজর পড়ে গেল। হাতিম তাইকে যেরকম ভাবে মানে, কিন্তু হাতিম তাইকে যেরকম ভাবে মানুষগুলো মানে আমাকে তো মানে না, কখন যেন আমার চেয়ারটা চলে যায়, কখন যেন আমি সমস্যায় পড়ে যাই। না না, হাতিম তাইকে আর রাখা যাবে না, হাতিম তাই গ্রেফতার কর, হাতিম তাইকে গ্রেফতার করে আমার পর্যন্ত নিয়ে আসো। হাতিম তাইর একদিন কি আমার একদিন বাদশা ক্ষিপ্ত হয়ে গেল, হাতিম তাইকে আর রাখা যাবে না। হাতিম তাইকে যখন নিয়ে আসা হলো, হাতিম তাইকে যখন এরকম গ্রেফতারি পরোয়ানা জারি করে দেওয়া হলো, হাতিম তাইকে যে ধরতে পারবে তাকে 30,000 টাকা দেওয়া হবে। হাতিম তাইকে ধরার জন্য মানুষগুলো লেগে গেল, চতুর্পার্শ্বের মানুষগুলো হাতিম তাইকে পুরস্কার লোভে লেগে গেল। কিন্তু আল্লাহ ওয়ালাদেরকে যারা চিনে, আচ্ছা বলেন তো তারা কি আল্লাহ ওয়ালাদের গায়ে হাত দিতে পারে? তারা টাকা কি কখনো দেখবে না, দুনিয়া কখনো দেখবে না, আল্লাহ ওয়ালাকে ব্যক্তিকে কখনো তারা ধরতে যাবে না। হাতিম তাই লুকিয়ে আছে একটা জঙ্গলের ভিতরে, একটা বাড়ির পিছনে হাতিম তাই লুকিয়ে আছে। হঠাৎ করে স্বামী স্ত্রী ভাত খাচ্ছে, স্বামী স্ত্রী গল্প করতেছে এরকম ভাবে, স্ত্রী বলতেছে আহারে শুনলাম হাতিম তাইকে নাকি গ্রেফতার পরোয়ানা জারি করে দিয়েছে, বড়ই খারাপ বিষয়, খারাপ সংবাদ। আল্লাহ ওয়ালাদের উপর হাত দিলে আল্লাহ তাআলার গজব কিন্তু নেমে আসে, ঠিক কিনা বলেন? হঠাৎ করে বলতেছে, বউ বলতেছে আমার বড় দুঃখ লাগে, কেন বাদশা এই আইন জারি করলো, হাতিম তাইকে কেন ধরতে বললো? এখন স্বামী বলতেছে এটা তো ভালোই করেছে, 30,000 টাকা যদি আমরাই পাই, গরিব মানুষ 30,000 টাকা পাইলে অনেকদিন পর্যন্ত চলে যাবে। স্ত্রী বলতে, স্বামী মুখে লাগাম দিয়ে কথা বলেন, আল্লাহ আল্লাহর ব্যাপারে এরকম কথা বলতে নেই। সে বলছে লাগাম আর কত দিব, অভাবের সংসার সব নষ্ট হয়ে গেছে, কিন্তু কি করব, আমি না ধরলে কেউ তো ধরবে, কিন্তু আমি যদি তাকে ধরতে পারতাম তাহলে 30,000 টাকা আমি তো পাইতাম। হাতিম তাই কথা বলে শুনতেছে আর মনে করতেছে আহারে এই ফ্যামিলিটা বড় দরিদ্র ফ্যামিলি, বড় অসহায় ফ্যামিলি। সঙ্গে সঙ্গে বলতে বাজান রে আমারে ধরে নিয়ে যা, আর 30,000 টাকা তুমি অর্জন করে নাও। বলেন না সুবহানাল্লাহ। ইচ্ছা করে ধরা দিয়ে দিল, আমাকে ধরো, তুমি ধরো, এবং 30,000 টাকা তুমি যেন নাও। ভাই কথা বল ভালো লাগে না? আমাদের টাকা সে ধরা দিল নিজেকে, এবং যেন আরেক ফ্যামিলি 30,000 টাকা পাই, এজন্য ধরা দিল। মুসলমান বন্ধুরা আমার, হাতিম তাইকে যখন নিয়ে যাওয়া হলো, বাদশার দরবারে যখন হাতিম তাই ঢুকলো, এবার বাদশা চমকে উঠলো, হাতিম তাই এসেছে। মন্ত্রী পরিষদ দৌড়ে গিয়ে হাতিম তাইয়ের হাতটা ধরলো, বলতেছে রাজা আমি ধরে নিয়ে আসছি। আরেকজন বলছে আমি ধরে নিয়ে আসছি টাকার জন্য, আরেকজন বলছে না না আমি ধরে নিয়ে আসছি। এবার হাতিম তাই কে বলতেছে রাজা, ও হাতিম তাই বলো বলো তোমাকে কে ধরে নিয়ে আসলো? হাতিম তাই বলতেছে আমাকে কেউ ধরে নিয়ে আসে নাই, আমি চিন্তা করলাম হাতিম তাইয়ের বিরুদ্ধে যেহেতু গ্রেফতারি পরোয়ানা হয়ে গেছে, হাতিম তাই কোথায় যাবে, কেমন করে কি করবে। হাতিম তাই যখন ওই ঘরের পিছনে দাঁড়িয়েছিল, হাতিম তাই যখন শুনল একটা দরিদ্র ফ্যামিলি চলতে পারতেছে না, ঠিক মতো তারা খাইতে পারতেছে না, কি করবে। হাতিম তাই কানের মধ্যে যখন এই কথাটা আসলো, আমার মনে বড় দয়া হলো, এই জন্য আমাকে কেউ গ্রেফতার করে নাই, আমি নিজে হাতিম তাই ওদের হাতে ধরা দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ ওয়ালা বলে এরকম হয়ে থাকে। এভাবে করে 24 দিন হয়ে গেল। 24 দিন পরিবার বলতেছে মেহমানকে আগে কোনোদিন বলে নাই কি জন্য আসছো। 24 দিন তাকে খাওয়াইয়া দাওয়াইয়া নাদুস নুদুস করে আবার বলতেছে বাজান তুমি কেন আসছিলা জানি। বলেন সুবহানাল্লাহ। 24 দিন পর জিজ্ঞাসা করতেছে তুমি কেন আসছিলা জানি। 24 দিন পর বলতে তুমি কেন আসছিলা জানি। গরম পানি বা গরম চলে 24 দিন পর বলতেছি তুমি কেন আসছিলা। আমরা হইলে তাড়াতাড়ি জিজ্ঞাসা করি, 24 দিন পর যখন জিজ্ঞাসা করলো তুমি কেন আসছিলা, এবার সঙ্গে সঙ্গে এই লোকটা বৃত্তান্ত বলল আমরা 6 জন আসছিলাম, আল্লাহ ওয়ালা খোঁজার জন্য 5 জন খুঁজতে খুঁজতে আমাকে ছেড়ে চলে গেছে। হয়তো বা এরপর তারা আসছিল কিনা আমি সেটাও বলতে পারি না, আমি তো আপনার খোঁজ করতে করতে এই পর্যন্ত আসছি হুজুর, কিন্তু এরপর তারা কোথায় গেছেন সেটাও বলতে পারি না। এবার হুজুর জিব্বার মধ্যে কামড় দিয়ে বলছে ইন্না লিল্লাহ, তুমি এটা কি শুনাইলা, আগে বললে তোমাকে আগেই পৌঁছাই দিতাম, চলো চলো তাড়াতাড়ি করে চলো। যখন ঝুপড়ি থেকে আমরা বের হলাম,
বের হওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম একটা নেকড়ে বাঘ আমার সামনে দাঁড়ায় আছে। আমি বললাম, হুজুর আপনি তো অন্ধ মানুষ, আমি সামনে একটা বাঘ দেখতেছি, এই বাঘটা আমাদের খেয়ে ফেলবে। হুজুর বলতেছে, ভয় পাইও না, তুমি যেমন আমার মেহমান, এই বাঘটা এই মুহূর্তে আমার মেহমান। বলেন না সুবহানাল্লাহ। এই ভাই, কথা বলছেন আপনি আমার, তুমি যেমন মেহমান, এটা আমার মেহমান। আমাদের সামনে যদি বাঘ দাঁড়ায় থাকতো, একবার খেয়াল আছে আপনাদের, মনে হয় আমারও খেয়াল আছে, হাতি আসছে না, একটা হাতি, ওই হাতি পাগলা হয়ে গেছিল কামারপুকুর ওই বিলের মধ্যে, হাতি পাগলা হয়ে গেছিল। হাতি কত দূরে, হাতি করে একটা হুঙ্কার দেয়, আমরা মারি দৌড়। কেন? হাতি যদি একবার চলে আসে আমাদের জান শেষ। কিন্তু 10 হাত দূরে নেকড়ে বাঘ। মুসলমান বন্ধুরা আমার বললে, লোকটা বলতেছে, হুজুর মাত্র 10 হাত দূরে বাঘটা দাঁড়িয়ে আছে। হুজুর বলতেছে, তুই ভয় পাওয়ার কোনো দরকার নাই, এই বাঘটা আমার কথা মতো চলবে। হুজুর বুঝলাম না, কি কারিশমা লাগাইলেন, আপনার কথা মতো চলবে? তখন সে বলতেছে, এই জন্যই আমার কথা মতো চলবে, কারণ আমি আমার আল্লাহ তাআলার কথা মতো চলি। বলেন না সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনার কথা মতো সবাইকে চলাবে, ঠিক কিনা বলেন? বিষের বোতল নিয়ে আসছে একজন সাহাবী, ওমর ফারুকের সামনে নিয়ে আসছে, হুজুর এটা হলো বিষ। এটা কি? এটা হলো বিষ, এটা খাইলে মানুষ মারা যায়, এটা খাইলে মানুষ মারা যাবে। ওমর ফারুকরে বলতেছে এই কথা। ফারুক আজম বলতেছে, এটা খেলে মানুষ মারা যাবে, এখানে কি লেখা আছে? না, লেখা তো নাই, কিন্তু বিষাক্ত বিষ, এটা খায়েন না, এটা মুখের কাছেও নেওয়া যাবে না, মুখের কাছে এটা নেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে এবার বলতেছে, ওমরে ফারুক বলতেছে, নেওয়া যাবে না কেন? ওমরে ফারুক বিষের বোতলটা এরকম করে হাতের মধ্যে নিয়ে বলতে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, বলে বিষটা পান করে ফেললো। সঙ্গে সঙ্গে এই লোকটা মারল দৌড়। এই লোকটা দৌড়তে দৌড়তে বলতেছে, ওমর ফারুক মারা গেল, ওমর ফারুক মারা গেল। ওমর ফারুক বলে, পাগলটাকে ধর, আমি মরি, তারপর পাগলটাকে ছাড়িও। এই পাগলটা যখন ধরলো, পাগল আগে দেখ ওমর ফারুক মরে কিনা। দেখতেছি ওমর ফারুক কিছুক্ষণ পরে ঘামে গেল। ঘামে যাওয়ার পরে ওমর ফারুক আর জীবনের জন্য আবারও বেঁচে গেল, কেউ মরল না। বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতে, রাখে আল্লাহ মালিকে, বিষের কোনো ক্ষমতা নাই, বিষের কোনো ক্ষমতা নেই আমাকে মারবে। আমার আল্লাহ তাআলা যদি আমাকে মারে তবে আমি মরবো, ঠিক কিনা বলেন? যদি এই কথা আমরা বিশ্বাস করি, তাহলে আমরা এই কথা কেন বলি, চাকরি না করলে আল্লাহ তাআলা কেমনে খাওয়াবে? ও ভাই, চাকরি না করলে আল্লাহ তাআলা কেমনে খাওয়াবে? এখন দোকানের সময় আপনি আসছেন দাওয়াত নিয়ে, নামাজে দাওয়াত নিয়ে, না এখন নামাজ পড়া যাবে না, পরে পড়লেও তো হবে। গভীর দুধ না হলে আল্লাহ তাআলা কেমনে খাওয়াবে? না না, কেমন করে খাওয়াবে? তুমি যদি এই চিন্তাটাই করো, তাহলে বড় বড় বাঘ আর হাতিকে আল্লাহ তাআলা কেমনে খাওয়ায়? বলেন না সুবহানাল্লাহ। এবার 24 দিন পর বলতেছে, এবার আল্লাহ ওয়ালা বলতেছে, এই বাঘ এদিকে আসো। আপনি কালকে ডাকে দেখেন, একটা ইঁদুরকে ডাকে দেখেন, আসবে? এবার আসবে? বাঘ এদিকে আসো। বাঘ সামনে এসে সঙ্গে সঙ্গে হুজুরের পায়ে সালাম করলো। বলেন না সুবহানাল্লাহ। এই লোকটা তো অবাক হয়ে গেল। এই লোকটা বলতেছে, আমি কি দেখলাম? ও ভাই, আপনি যখন আল্লাহ তাআলাকে মানা শুরু করবেন, ফজর নামাজ থেকে শুরু করে তাহাজ্জুদ পর্যন্ত আপনি যখন মানবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে এমন দামি বানিয়ে দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলতেছে, অন্ধকার রাত্রির মধ্যে, অমাবস্যা রাত, এই রাতের মধ্যে গুটগুটে অন্ধকার একটা কালো পাথর পড়ে আছে এখানে। ওই কালো পাথরের নিচে যদি একটা কালো পিঁপড়া হাঁটে, আর হাঁটতে হাঁটতে যদি চিপার মধ্যে পড়ে যায়, ওই পাথরটা চিপার মধ্যে পড়ে গিয়ে যদি আহ শব্দ করে, আমি আল্লাহ তাআলা আমার আরশে আজিম থেকে আহ স্পষ্ট করে আমি শুনতে পাই। সমুদ্রের গহ্বর তলের মধ্যে একজন কাদার মধ্যে একটা প্রাণী আটকে গেছে, সমুদ্রের নিচে একটা প্রাণী আটকে গেছে, ওই পাখি সেখান থেকে উঠতে পারতেছে না। এবার সেই প্রাণী বলছে আল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলতেছে, আমি আল্লাহ তাআলা সেখান থেকে শুনি এবং তার প্রতি উত্তর দেই এবং তুমি সাহায্যের জন্য আমার হাতগুলো বাড়াই দেই। বলেন না সুবহানাল্লাহ। 24 দিন পর বলতেছে, এবার এদিকে আসো। আসলো। আসার পরে বলতেছে,
যে এই লোকটাকে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, কিরকম তারা ছিল আর আজকে আমরা কেমন হলাম? কিরকম তারা ছিল, তারা কেমনে হলো? তারাও তো আমাদের মতো মানুষ, তাদেরও দুই হাত দুই চোখ, তারা কেমন করে হলো? তারাও মাটির মানুষ, আমিও মাটির মানুষ, তার মধ্যে আমার মধ্যে পার্থক্য হলো সে আল্লাহ তাআলাকে দুঃখ দেয় নাই আর আমি হলাম নাফরমান বান্দা। ঠিক কিনা বলেন? কি মুখে ঠিক আসে না? ঠিক কিনা বলেন? সে নাফরমান না, আমি নাফরমান। আল্লাহ তাআলা আফসোস করে বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাক বিরব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তোমাকে কে ভুলাই দিল? কোন জিনিসটা তোমাকে ভুলাই দিল? আল্লাহকে ভুলাই দিল। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি তো একসময় কিছুই ছিল না, তুমি তো কিছুই ছিল না, তোমার অস্তিত্ব ছিল না, তোমাকে বানাইলাম আমি, অথচ আমি আল্লাহ তাআলার কাছে ভুলে গেলাম। মুসলমান বন্ধুরা আমার, যে কথা আপনাদের সামনে বলতেছিলাম, আল্লাহ ওয়ালা যখন কেউ হয়ে যাবে, আল্লাহ তাআলা তার কিরকম হবে দেখুন, খেয়াল করে দেখুন। বাংলাদেশের মধ্যে যেরকম যতগুলো বক্তা আছে, সমস্ত বক্তার একটা উদাহরণ দেয়। উদাহরণটা হলো বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামকে নিয়ে একটা উদাহরণ দেয়। ইব্রাহিম বিন আদহামকে নিয়ে একটা উদাহরণ দেয়। আদহামের বরফের ভোট করা বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম। পৃথিবীর যতগুলো বাদশাহ আছে তার মধ্যে অতুলনীয় একজন বাদশাহ নাম ইব্রাহিম বিন আদহাম। নামটা খেয়াল রাখবেন ও ভাই, জীবনে ভুলবেন না। তার মানে আল্লাহ তাআলা যদি আপনি এই কথা না বলতে পারেন, এই কথার উপর আমল করা আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ইব্রাহিম বিন আদহাম যখন মনে করলো আমাকে আল্লাহওয়ালা হয়ে যেতে হবে, ইব্রাহিম বিন আদহাম এরকম করে চেয়ারে বসতো। আমি তো কাঠের চেয়ারে বসে আছি, ইব্রাহিম বিন আদহাম স্বর্ণের চেয়ারের মধ্যে রাজ চালাইতো। ইব্রাহিম বিন আদহাম স্বর্ণের চেয়ারে বসে থাকতো। হঠাৎ করে কয়েকজন মানুষ তার ঘরের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পরে বলতেছে, ইব্রাহিম বিন আদহাম আমাদের ঘোড়া হারাই গেছে, আমাদের ঘোড়া হারাই গেছে। বলতেছে ঘোড়া হারাই গেছে, তোমরা আমার রুমে কি জন্য ঘোড়া খুঁজতে আসছো? ইব্রাহিম বিন আদহাম বলতেছে ঘোড়া হারাই গেছে, আমার রুমে কি ঘোড়া পাওয়ার জায়গা? হঠাৎ করে এক লোক বলতেছে না না, ঘোড়া এখানেই পাওয়া যাবে। খুঁজতে খুঁজতে এদিকে সেদিকে দেখি ইব্রাহিম বিন আদহাম ধমক দিয়ে বললো, এ বেকুবের দল, ঘোড়া এখানেই পাওয়া যাবে না, ঘোড়া খুঁজতে গেলে তোমাদেরকে মাঠে যেতে হবে, জঙ্গলে যেতে হবে। ইব্রাহিম বিন আদহাম কি বলতেছে, আমরা যেমন এমন শৌখিন জায়গার মধ্যে ঘোড়া পাইলাম না, খোদার কসম করে বলি আপনি এরকম শৌখিন জায়গা থেকে আমার আল্লাহকে পাবেন না। সঙ্গে সঙ্গে লোকগুলো অদৃশ্য হয়ে গেল। ইব্রাহিম বিন আদহাম মনে করলো না না, এটা আমার আল্লাহ তাআলা বাণী একটা, আমার প্রতি আল্লাহ তাআলা দয়া করুণা, আল্লাহ তাআলা চাচ্ছে আমি এই প্রাসাদে না থাকি, আমি দিনের কাজে ছড়িয়ে পড়ি। যেমন সাহাবায়ে কেরাম দিনের কাজে ছড়িয়ে পড়েছেন। বিভিন্ন সাহাবীর কবর কিন্তু সৌদির মধ্যে নাই, বিভিন্ন সাহাবীর কবরগুলো ইন্ডিয়া পর্যন্ত আছে, ইরাকের মধ্যে আছে, ফিলিস্তিনের মধ্যে আছে, ফিলিপাইনের মধ্যে আছে। বিভিন্ন সাহাবায়ে কেরামের যেখানে দাওয়াতের কাজে গেছে সেখানে কিন্তু তারা মারা গেছে, সেখানে তাদের কবর হয়ে গেছে। ইব্রাহিম বিন আদহাম বলছে ঠিক আছে, আমি এটাই আমল করব। ইব্রাহিম বিন আদহাম তার পরের দিনের ঘটনা, ইব্রাহিম বিন আদহাম চলে গেল তার পুকুরের পাড়ে, এখন বসে আছে, কি জানি ভাবতেছে, হাতের মধ্যে একটা সুই আছে আর একটা খেতা এরকম করে সেলাই করতেছে। ওই দিক দিয়ে মন্ত্রী যাচ্ছিল, মন্ত্রী বলতে ব্যাপার কি ইব্রাহিম বিন আদহাম আপনি এখানে, অথচ আপনি তো স্বর্ণের চেয়ে বসেন, আপনি কেন আজকে মাটির মধ্যে বসে আছেন? কি হলো আপনার? মাথা কি আপনার ঠিক আছে? সে বলতেছে মন্ত্রী বসে যাও, তোমাকে আমি কিছু কথা বলি। আরে বাবা, একদিন ধরে যা করেছি সবকিছু মিথ্যা, দুনিয়া মিথ্যা, এই জমিন মিথ্যা, এই আসমান মিথ্যা, এগুলো সব মিথ্যা, এগুলো সত্য নাম, বাড়ি গাড়ি সব মিথ্যা। ইয়াকুল দুনিয়া মালউনাতু মালউন মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহু আলিমা ওয়া মুতাআল্লিমা। আল্লাহর
জিকির হলো সত্য, মসজিদ হলো সত্য, এলেম সত্য, আলেম সত্য, হুজুর সত্য, এগুলো সত্য। আমি ভুল করেছি, আজকে দুনিয়া আছে কালকে থাকবে না, না না আমি আর সেই কথার প্রতি কইতে চাই না। এমন করে বলতে বলতে হঠাৎ করে বলতে, দেখো দেখো আমি যদি মাওলার হয়ে যাই মাওলা আমার কেমন হবে। এই সুইটা এমন করে পানির মধ্যে ফেলে দিল, ফেলার সঙ্গে সঙ্গে বলতেছে, ও পানির মাছ আমার সুইটা এনে দাও। সঙ্গে সঙ্গে ওখানে যতগুলো পুঁটি মাছ ছিল সমস্ত পুঁটি মাছগুলো মুখের মধ্যে করে একটা করে স্বর্ণের সুই নিয়ে আসলো। বলেন সুবহানাল্লাহ। একটা করে স্বর্ণের সুই নিয়ে আসলো, কিন্তু এ বলতেছে, আরে আমার তো লোহার সুই, আমি স্বর্ণের সুই কি করবো। মুসলমান বন্ধুরা আমার, এবার একটা পুঁটি মাছ একটা ডুব দিয়ে তার সুই নিয়ে আসলো। মন্ত্রী দেখতেছে ব্যাপার কি, ইব্রাহিম বিন আদহাম এমন কি আমল করলো। মাছ পর্যন্ত তার কথা শুনে সঙ্গে সঙ্গে বলতেছে, হুজুর আপনি যেদিকে আমিও সেদিকে, আমার মন্ত্রীর তো দরকার নাই, আমি এই মন্ত্রীর যিনি আল্লাহ, আমি তিনার প্রেমে আমিও পাগল হইতে চাই। বলেন সুবহানাল্লাহ। দুইজনে চলে গেল জঙ্গলে। শুনেন কিতাবে লিখছে, জঙ্গলে একজন কাঠুরিয়া বাস করত। এই কাঠুরিয়া এখন বৃদ্ধ হয়ে গেছে, এমন বৃদ্ধ হয়েছে এই কাঠুরিয়া বুড়া বয়সে বলতেছে, আল্লাহ আমি তো আর চলতে পারি না, আমার হাতের শক্তি নাই, ক্যালসিয়াম নাই, আমি কেমনে খাবো, আমার দুনিয়াতে কেউ নাই। তখন আল্লাহ বলতেছে, ঠিক আছে তোমার সঙ্গে আমার একটা শর্ত হোক। শর্ত কি? তোমাকে আমি খাওয়াবো বাকি জীবনটা, তুমি আমাকে কি দিবা? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি অভাব আছে? কথা বলেন, আল্লাহর অভাব আছে? কিন্তু আল্লাহ শর্ত লাগাই দিল, তোমাকে আমি খাওয়াবো কিন্তু মাগনা খাওয়াবো না, মাগনা খাওয়াবো না। আজকে আমাদের ছেলেগুলা বিয়ে করে বাপেদের মোহর দেয়। এবার কথা বলেন, ছেলে বিয়ে বাপেদের মোহর দেন কেন আপনারা? ছেলের বিয়ে করার শখ, আগে দেনমোহর ম্যানেজ করো, ভ্যান চালাও, রিক্সা চালাও, দেনমোহর ম্যানেজ করো। সৌদির মধ্যে দেখলাম এক লোক, খুব বলিষ্ঠ তার দেহ, সে চালাচ্ছে, প্রাইভেট কার চালাচ্ছে। ওনার জিজ্ঞেস করলো, ভাই তুমি তো এত সুন্দর, মাশাআল্লাহ, মনে হচ্ছে না তুমি বাংলাদেশ, তুমি তো মনে এই দেশি। হ্যাঁ আমি এই দেশি। তুমি চালাচ্ছ গাড়ি কেন? আমি বিয়ে করবো, আব্বা বললো আগে গাড়ি চালাও, দেনমোহর ম্যানেজ করো। তোমার দেনমোহর তুমি বিয়ে করবা, তোমার দেনমোহর আমি কেন দিব? আল্লাহ তাআলা শর্ত জুড়ে দিল এই কাঠুরিয়ার সঙ্গে, ও বেটা কাঠুরিয়া, তোমাকে আমি খাওয়াবো কিন্তু তুমি আমাকে কি দিবা? এবার তো বুড়া চোখ বড় হয়ে গেছে, আল্লাহ আবার কি নেবে? আল্লাহ আপনি কি চান? তো তুমি কিছু টাকা দাও, আমি তোমাকে খাওয়াবো। মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না, তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো গাছতলা। মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না। বলেন মারহাবা। আল্লাহ তাআলা বলতেছে, বুড়া তোমাকে আমি খাওয়াবো কিন্তু শর্ত হলে তুমি আমাকে কি দিবা? বুড়া বলতেছে, কি চান তাহলে আপনি চেনেন, আমার তো আপনার মতো জ্ঞান নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলতেছে, তোমার ওই টুকুরি আর তোমার এই কাস্তির দাম কত? কুচিয়া যেটা আমরা বলি, এই কুচিয়া আর এই ডাইয়ের দাম কত? বলতেছে মাত্র 10 আনা। ওই 10 আনা ঠিক আমার, এবং আমি তোমাকে এর বিনিময়ে তোমাকে আমি খাওয়াবো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলতেছে, তুমি আজ থেকে গাছের নিচে ওই টুকুরি আর কাস্তিটা রেখে দাও। রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে মনে করবা, তোমার যদি কোনোদিন প্রয়োজন হয় তারপর সেখানে তুমি হাত দিতে পারবা না। এটা আজ থেকে আমার, এখানে পচে যাক সমস্যা, এটা আমার, এটা আজ থেকে তোমাকে কিনে নিলাম এবং তোমাকে আমি খানা খাওয়াবো। এরকম করে প্রায় 10 বছর খাওয়াইলো। যখন এই খানার সময় হয়তো এই বুড়া আল্লাহ তাআলা কি বলতো, আল্লাহ আমি খানা খাবো, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমান থেকে পাঠিয়ে দিত। ও ভাই, এক সময় কিন্তু আল্লাহ তাআলা মান্না সালওয়া খাওয়াইতো, ঠিক কিনা বলেন? মান্না সালওয়া খাওয়াইতো, এই মুসলমানদেরকে মান্না সালওয়া খাওয়াইতো। মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা মান্না সালওয়া খাওয়াইতো। হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা মান্না সালওয়া খাওয়াইতো। ও ভাই, মান্না সালওয়া কি? এই যে গাছের নিচে, গাছের পাতার মধ্যে অনেকগুলো খাদ্য ঝুলে ঝুলে থাকতো।
খাদ্য ঝরে ঝরে থাকতো। আমরা সাজনার গাছগুলোর মধ্যে দেখি অনেকগুলো আঠা ঝরে ঝরে থাকে না, বা শীতগুলো যেরকম করে ঝরে ঝরে থাকে। বান্দারা এরকম এক সময় ছিল, সিস্টেম ছিল, দুনিয়ার মধ্যে কোনো ফসল ছিল না, কোনো ধান হইতো না, কোনো বেগুন হইতো না, কোনো রকম মূলা হইতো না। বিম্বাকলিহা ও কিসাইহা ও ফুমিহা ও আদাসি ও বসরিহা। এই বান্দার তখন বলতে লাগলো, এই বান্দার মধ্যে এত খারাপ কিছু আছে না, এরা বলতে লাগলো আমরা এগুলো খাবো না, আমরা আমরা ধান আবাদ করব, আমরা চাউল আবাদ করব, আমরা খাদ্য আবাদ করব। আল্লাহ তাআলা তখন উপর থেকে এগুলো বন্ধ করে দিল, তোমরা যেহেতু খাইতে চাচ্ছ তোমরা করেই খাও, আমি আর তোমাদের খাওয়াবো না। এই বুড়াকে আল্লাহ তাআলা বলতে, ঠিক আছে, এগুলো আজ থেকে আমার, কিন্তু তুমি এগুলোর মধ্যে কখনো হাত দিবা না। যখন সেই বুড়া 10 বছর হলো, 10 বছর যেদিন পূর্তি হয়ে গেল, সেদিন ইব্রাহিম বিন আদহাম সেখানে আসলো, হাঁটতে হাঁটতে সেখানে চলে আসলো। আসার পর বলতেছে, বুড়া কেমন আছো? হঠাৎ করে এই লোকটা চমকে উঠেছে, ব্যাপার কি? এত বড় বাদশাহ, বলখের বাদশাহ, নাম করা বাদশাহ, সে আজকে পায়ে হেঁটে আমার পর্যন্ত এসেছে, ব্যাপারটা কি ঘটে গেল আবার? হুজুর, ব্যাপার কি আপনি এখানে পায়ে হেঁটে, কোনো জুতাও নাই, কোন রকম পোশাক নাই, পোশাকের মধ্যে আপনার কোনো সৌন্দর্য অহংকার নাই, ব্যাপার কি হুজুর? সে বলতেছে, বুড়া, আমি আমার আল্লাহর জন্য পাগল হয়ে গেছি, আমাকে আর স্বর্ণের চেয়ারটা ভালো লাগে না রে বাবা, আমাকে কিছুই ভালো লাগে না। এ বুড়া সঙ্গে সঙ্গে বলতেছে, আল্লাহ, আমার বাড়িতে আজকে বাদশাহ মেহমান এসেছে, আমি তার কি খাওয়াবো? আল্লাহ, খানা পাঠাই দাও, খানা পাঠাই দাও। বুড়া যেহেতু সারাক্ষণ আসমান থেকে খায়, বুড়া তখন দোয়া করতে লাগলো, দোয়া করতে লাগলো, আল্লাহ, আমার জন্য খানা পাঠাই দাও। এমন করে 2টা পাতা ঢাকা দিল, দেখি কি খানা আসে, কি খানা আসে। দেখতেছে এই বুড়া 10 বছর পর্যন্ত কোনো বিরিয়ানি খায় নাই, আর আল্লাহ তাআলা আজকে জান্নাত থেকে সুস্বাদু বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বুড়ার মনটা খারাপ হয়ে গেল, ব্যাপার কি? আমি তো 10 বছর পর্যন্ত খাইলাম, বিরিয়ানি পাইলাম না, আর আল্লাহ তাআলা যে বিরিয়ানি পাঠিয়ে দিল তার জন্য। মনে মনে ভাবতেছে এই কথাটা, 10 বছর আমি খাটলাম আর ইবাদত করলাম, কিন্তু আল্লাহ তাআলা কোনোদিন বিরিয়ানি খাওয়াইলো না। এ ভাই বলেন তো, মেহমান যদি আমরা সবাই একখানে মেহমান যাই, যদি আমাদের মধ্যে যদি কেউ চেয়ারম্যান সাহেব থাকে, ওই চেয়ারম্যানের খাওয়া অথবা চেয়ারম্যানের বসা আর আমাদের বসা কি সমান হবে? একটু ভিন্ন তো হতেই পারে। এবার আল্লাহ তাআলা বলতে চায়, বুড়া, তুমি আমাকে কি দিয়েছো? এবার আসল হিসাবে কি দিয়েছ? বলতেছে, আল্লাহ, কি আর দিব? 10 বছর আগে আপনি আমার কাছে একটা টুকরো নিয়েছেন, একটা কাস্তি নিয়েছেন, ওইটার দাম কত? মাত্র 10 আনা। এবারটা নিমক হারামের দল, 10 আনার খাদ্য তুমি আমাকে দান করেছ, 10 আনার টুকরিগুলো আমাকে তুমি দান করেছ, আর আমি আল্লাহ তাআলা কত রহমান, তোমাকে 10 বছর সকাল বিকাল সন্ধ্যা খাওয়াইছি। বলেন সুবহানাল্লাহ। আরে বাদশা, দেখো দেখো আমাকে কি দিয়েছে? স্বর্ণের চেয়ারগুলো আল্লাহর রাহে দান করে দিয়েছে, বাদশাহীগুলো দান করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এত শত সম্পদগুলো দান করে দিয়েছে। এই বাদশাকে এত বড় আল্লাহওয়ালা বাদশা ছিল, এই বাদশা কত বড় আল্লাহওয়ালা বাদশা ছিল। এই বাদশা একদিন হাঁটতে 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 একটা জঙ্গলের পাশ দিয়ে রাস্তা হারাই ফেলছে। হারাই ফেলার কারণে, আচ্ছা বলেন তো, আপনি বা আমি সরকারকে টিভিতে দেখছি, সরাসরি কখনো দেখা হয়েছে এমন অনেক লোক আছে, দেখা হয়নি, তাই না? কিন্তু একটা জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে একটা মসজিদের মধ্যে প্রবেশ করেছে, সেখানে বলতে শীতকালীন সময়, সেখানে বলতেছে, মুয়াজ্জিন সাহেব, আমি আজকে আপনার মসজিদে অবস্থান করব। মুয়াজ্জিন বলছে, না না, কোনো ব্যক্তিকে রাখা যাবে না। কেন রাখা যাবে না? তো বলতেছে, কারণ যারা মসজিদে থাকতে চায় তারাই কিন্তু বড় চোর, তারা ফ্যানগুলো চুরি করে নিয়ে যায়। মুয়াজ্জিন তাকে চিনে না। এবার বাদশা বলতেছে, শোনো শোনো, আমি হলাম বাদশা ইব্রাহিম বিন আদহাম। এবার মুয়াজ্জিন বলতেছে, ভাব নিয়েন না, আপনার পাগলের কুত্তায় কামড়াইছে, আপনি ইব্রাহিম বাদশা না, আপনার সঙ্গে তো লোক নাই, আর আপনি এই অবস্থায় ফকিরের মতো। এই মিয়া, বাদশা ভাইকে আপনি চিনেন? এই মুয়াজ্জিন বলতেছে তাকে, ভাই সত্যি করে বলতেছে, আমি বাদশা ইব্রাহিম বিন আদহাম। হ্যাঁ, ইব্রাহিম বিন আদহাম, আপনি এই অবস্থায় আসবে কখনো? তার সঙ্গে লোক থাকবে, তার নাম করা বাদশা সে। আপনি ইব্রাহিম বিন আদহাম না, আপনি ফ্যান চোর, আপনি ওই যে বারান্দায় থাকেন। আসলে লোকটা কে ছিল? কথা বলে না, কে ছিল? বাদশা ছিল নিজে, সে তো ছিলেন না তাকে। মুসলমান বন্ধুরা আমার, শীতকাল ছিল, এজন্য এরকম করে কোন কোন শীতের মধ্যে কি আর করবে, এরকম করে তার সেই বাদশা বারান্দার মধ্যে থাকতে শুরু করলো। কষ্ট করে রাতটা যখন চলে গেল, রাতটা যাওয়ার পরে দেখতেছে রাস্তার পাশে একটা পিঠাওয়ালা পিঠা বিক্রি করতে নিয়ে আসছে, তন্দুর রুটি।
পিঠা ভাপা পিঠা বিক্রি করতে নিয়ে আসছে। এই লোকটা যখন চুলা জ্বালাইছে তখন মনে করলো ওখানে গিয়ে একটু 2-4টা গল্প করি, এরপর ফজরের আজান দিয়ে দিলে ফজর নামাজটা পড়ে তখন আমার গন্তব্যের মধ্যে চলে যাব। এই পিঠাওয়ালাকে গিয়ে তখন সালাম দিল, আসসালামু আলাইকুম। পিঠাওয়ালা সঙ্গে সঙ্গে সালামের উত্তর দিয়েছে আস্তে আস্তে, কিন্তু দেখতেছে পিঠাওয়ালার অন্তরে সারাক্ষণ ভয় 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 কাজ করতেছে। একবার ডানে তাকায় আর একবার বামে তাকায়, ব্যাপার কি, পিঠাওয়ালার কি হয়ে গেল? ও পিঠাওয়ালা কাকা, আপনি ডানে তাকান বামে তাকান, কারণটা কি হয়েছে আপনার? একটু এই বৃত্তান্ত আমাকে একটু খুলে বলেন। পিঠাওয়ালা আর কিছুই বলে না, মুখ দেখলে কি জানি কাঁপতেছে, মুখ দেখে কি জানি বলতেছে। কিছুক্ষণ পর বলতেছে, হ্যাঁ পিঠাওয়ালা কি হয়েছে একটু বলেন। পিঠাওয়ালা বলতেছে, ডানে তাকাচ্ছি, না জানি কখন ডান দিক দিয়ে আমার আজরাইল চলে আসে আমার রূহটা কবজ করে। বাম দিক তাকাচ্ছি, না জানি কখন আমার আজরাইল বাম দিক দিয়ে চলে আসে। আমি প্রতি মুহূর্ত জিকির করি আর প্রতি মুহূর্ত আতঙ্কে থাকি কখন যেন আমার মৃত্যু এসে যায়। বলেন না সুবহানাল্লাহ। পিঠাওয়ালার অবস্থা দেখেন কিরকম অবস্থা। শুধু আল্লাহ ওয়ালারাই, শুধু হুজুরে আল্লাহ ওয়ালা হয় না, পিঠাওয়ালার মধ্যে আল্লাহ ওয়ালা হয়, ঠিক কিনা বলেন? কৃষকের মধ্যে আল্লাহ ওয়ালা হয়, খাটনিওয়ালা লোকদের মধ্যেও কিন্তু আল্লাহ ওয়ালা হয়। এখন ইব্রাহিম বিন আদম বুঝে ফেললো এই লোকটা কিন্তু নিঃসন্দেহে আল্লাহর ওলি। এই লোকটাকে তখন বলতে লাগলো, চাচা আপনি কি জীবনে এমন কোনো দোয়া করেছেন যে দোয়া করেছেন কিন্তু কবুল হয় নাই? এই পিঠাওয়ালা এবার তার দিক তাকায় বলতেছে, রে বাজান, তোমাকে তুমি চিনি না, তোমাকে আমি কি জন্য বলবো? আচ্ছা বলেন বলেন, আমি একটা আগন্তুক মেহমান, আমাকে মেহমান হিসেবে আপনি বলতে পারেন। তখন পিঠাওয়ালা বলল, আজ থেকে 20 বছর ধরে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি এবং তাহাজ্জুদের নামাজের মধ্যে আমি এই দোয়া করি, আল্লাহ জীবনে যখন আমার মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর আগে ইব্রাহিম বিন আদমকে 2 চোখে আমাকে দেখাইও। কাকে বলতেছে কথাটা? আদমকে বলতেছে, আল্লাহ আমি 20 বছর ধরে দোয়া করি আমি যেন আদমকে দেখে মরতে পারি। ও চাচা কেন কেন, আপনি কেন তাকে দেখতে চান? ও বাবা, আল্লাহ ওয়ালাদের কিন্তু সবাই দেখতে চাই, কারণ আল্লাহ ওয়ালারা এমন আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালাদের দিকে তাকাইলে আর উলিরা নোহে কিস্তি বাসে না, সোহবতে খলকরা তুফাসেনাস। আল্লাহ ওয়ালাদের দিক তাকাইলে আল্লাহ তাআলা সগীরা নামক ছোট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এবার সঙ্গে সঙ্গে বলতেছে, ও কাকা আমি হলাম ইব্রাহিম বিন আদম। সঙ্গে সঙ্গে কাকা দাঁড়াই গেছে, দাঁড়াই বলতেছে, আপনার সঙ্গে আমি কোলাকুলি করবো? হ্যাঁ করেন। সঙ্গে সঙ্গে আদমকে জড়াই ধরেছে, জড়াই ধরে আকাশের দিক মুখ করে বলতেছে, আল্লাহ আমি আর পাপের দুনিয়ায় থাকতে চাই না। ইব্রাহিম বিন আদম বলতেছে, এই লোকটা একটা চিৎকার মারল আর চিৎকার দিয়ে সঙ্গে সঙ্গে আমার বুকের মধ্যে এই লোকটা শেষ নিঃশ্বাস ত্যাগ করল। এরকম মৃত্যু আমরা চাই না ভাই, কথা বলে না। এরকম মৃত্যু চাইলে আমাদেরকে সংশোধন হইতে হবে আজকেই, কালকে না। বেশি করে দুরূদ শরীফ পড়তে হবে, বেশি করে দোয়া করতে হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম বেশি করে পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করে পড়তে হবে, জিকির বেশি করে করতে হবে। সারাক্ষণ প্রত্যেকটা মুহূর্ত মাসনুন দোয়াগুলো আপনি বেশি করে করবেন। ও বাবা, নামাজ কখনো কাজা করবেন না। একটা মাহফিল যেন আপনাদের নাজাতে জড়িয়া হয়ে যায়, নামাজ কখনো কাজা করবেন না। শেষ পর্যন্ত আপনারা থেকে সেখানে হুজুরের দ্বারা দোয়া করাই নেবেন। হুজুর মুরব্বী মানুষ, মুরব্বীর দোয়া কিন্তু আল্লাহ তাআলা কখনোই ফেরত দেন না, দোয়া করাই নেবেন। এবং চোখ দিয়ে কান্না না আসলে কান্নার চেষ্টা করবেন। ফারুক আজম ওমর ফারুক এমন করে কাঁদতো, কাঁদতে কাঁদতে গালের 2 সাইডে এরকম করে দাগ হয়ে গেছে। তাকে বলতো, ওমর এমন করে কান্দো, তোমার গালের 2 পাশে দাগ হয়ে গেছে ওমর। ওমর এরকম করে কান্দো কেন? ওমর বলতেছে, আল্লাহর সামনে যখন আমি দাঁড়াবো, আমি তো গুনাহগার, আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? আমি আল্লাহকে বলবো, আল্লাহ আপনার ভয়ে কাঁদতে কাঁদতে আমার গালগুলো 2টা দাগ আমি আপনার সামনে নিয়ে আসছি। বলেন না সুবহানাল্লাহ। হযরত উসমান এরকম করে কাঁদতো, কাঁদতে 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 বেহুশ হয়ে যেত, কবরে ওয়াজ সুন্দর কাঁদতো। উসমানকে বলতো, উসমান তুমি এত কাঁদো কেন? তুমি তো জাহান্নামের আগুনের কথা শুনে এত কাঁদো না,
কবরের আওয়াজ শুনে এরকম করে কান্দে কেন, কবরের কথা শুনে এরকম করে কান্দে কেন? ও বাবা, কবরে কিরকম ভয়াবহ শাস্তি হবে। গতকালকে আমার একজন শালার সন্তান সে ইন্তেকাল করলো, আমার হাতের মধ্যে ইন্তেকাল করলো, দহগা তার বাড়ি। আমি এমন করে নিয়েছিলাম, আমার চোখের সামনে দেখলাম সাকরাতুল মওত তার চলতেছে, 3 দিনের বাচ্চা মাত্র, ফুটফুটে সুন্দর চেহারা। আমার সামনে এরকম করে বাচ্চাটাকে আমি তাকায় আছি, কত সুন্দর চেহারা। 1 ঘন্টা আগে যাকে নিয়ে খেলা করলাম, 2 ঘন্টা পরে তাকে কবরের মধ্যে শোয়াই দিলাম রে বাবা। এরকম তো হইতে পারে, এরকম তো হইতে পারে আপনি এখন বাড়ি যাবেন, আপনি স্ত্রীর সঙ্গে ঘুমাবেন, আগামীকালকে যখন আপনি স্ত্রী বলবে ওগো তাড়াতাড়ি ওঠো, বাজারের মধ্যে গিয়ে মাছ কিনে নিয়ে আসো, বাড়ির মধ্যে কোনো তরকারি নাই, সবাই উঠবে, আপনার সন্তান উঠে গেছে, আপনার মেয়েটা উঠে মক্তবের মধ্যে চলে গেছে, কিন্তু আপনার কোনো খবর নাই। আপনার ডান হাতটা নড়ে না, আপনার বাম হাতটা পর্যন্ত নড়ে না, আপনি কিছুক্ষণ পর্যন্ত উঠতে পারতেছেন না। আপনি সবই জানবেন কিন্তু আপনি সেখান থেকে উঠতে পারবেন না। আপনাকে উঠায় না হবে, আপনি বলবেন আমার কি হচ্ছে, আমাকে এমন লাগতেছে কেন, কিন্তু আপনার চক্ষু খুলে না, আপনার হাত নড়ে না, মানে আপনি মারা গেছেন। আপনার জন্য মানুষগুলো একটি শোক সংবাদের আওয়াজ দেওয়া শুরু করবে। কেউ যাবে বাঁশ কাটতে, কেউ যাবে জানাজার কাফন ব্যবস্থা করতে, কেউ যাবে কবর খুঁড়তে। আপনাকে এবার যখন কবরের মধ্যে নিয়ে যাওয়ার জন্য পালকিতে মধ্যে উঠাবে, আপনি বলবেন আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? যখন আপনি বুঝতে পারবেন, আপনি তখনও বুঝতে পারবেন না। হাদিসের মধ্যে আসছে, বান্দাকে যখন কবরের মধ্যে শোয়াই দেওয়া হয়, শোয়াই দেওয়ার পরে পরে বান্দা তখন টের পায় না। যখন এই বান্দাকে রেখে যখন বান্দা চলে যায়, তখন চলে যাওয়ার যে জুতার শব্দগুলো এই বান্দা তখন শুনতে পায়, আর তখন মনে করে আমাকে কবরের মধ্যে শোয়াই দেওয়া হয়েছে। অন্ধকার কবরের মাটি, ঠান্ডা কালে থাকবি কেমনে, বুঝলি না রে মন। অন্ধকার কবরের মাটি, ঠান্ডা কালে থাকবি কেমনে, বুঝলি না রে মন। বিভীষণ